নেক্সট দেখো কি বলেছে না, একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলে কি বলেছে, এই যখন এরকম ডিফাইন করবে না, সেটা মানে এই সাইডটা যা এটাও তাই, মানে দেখো ট্রায়াঙ্গেল এ ছিল এটা, হ্যাঁ, এ বি সি, এ বি ইজ ইকুয়ালস টু এসি, ঠিক আছে। তো দেখো যদি এরকম থাকে না, তো অপোজিট সাইড দুটো মানে এটার যে সাইড, দেখো এই লাইনটার মধ্যে কি হতে পারে, একটা অ্যাঙ্গেল হতে পারে, আর একটা অ্যাঙ্গেল হতে পারে, আর একটা কি হতে পারে, ধরো এই লাইনটা আছে, এই লাইনটার মধ্যে কি কি হতে পারে, একটা ও এই অ্যাঙ্গেল হতে পারে, একটা এই অ্যাঙ্গেল হতে পারে। তো যেটা কমন আছে সেটা নয়, অপোজিট সাইডটা, ঠিক আছে, সেটা কি হবে, ইকুয়াল হবে। মানে ধরো এই যে ট্রায়াঙ্গেলটা আছে এ বি সি, হ্যাঁ না, দেখো বলেছে এই দুটো সাইড যদি ইকুয়াল, মানে এটা যদি আমার হয়, এটা যদি আমার হয় 5, এটাও যদি হয় আমার 5, তাহলে এটার যে অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলও সেম হবে। মানে এটা যদি আমার হয় 90 ডিগ্রি, দেন এটা আমার কি হবে, কত হবে, 90 ডিগ্রি। এটা হচ্ছে যে স্কেলেন ট্রায়াঙ্গেলের, এটা হচ্ছে তোমার একটা ক্রাইটেরিয়া বা একটা প্রপার্টিস তুমি বলতে পারো, ঠিক আছে। ধরো এখানটাই, তাহলে আমি কি বুঝলাম, আমার এটা ট্রায়াঙ্গেল, ওকে, যার কি হচ্ছে দুটো সাইড ইকুয়াল, কি করে বুঝলাম, কেন কি এইটা এই ইকুয়াল সাইনটা দেওয়া আছে তাই, ঠিক আছে। মানে এ বি এটা ইকুয়ালস টু এ সি, এটা বোঝা গেছে। তাহলে তার পাশের অ্যাঙ্গেলটা কি হচ্ছে বি, মানে এ বির অ্যাঙ্গেল কি হচ্ছে বি, আর এ সির অ্যাঙ্গেল কি হচ্ছে সি, ঠিক আছে। এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হবে, এটা আমাকে মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি বলবে দি এটা কেন ইকুয়াল হলো না, কেন কি দেখো দুটো কমন এসে যাচ্ছে, তো দুটো কমন যদি এসে আলটিমেট একইটা হবে। যেটা আনকমন, দেখো এই লাইনের মধ্যে এ তো এখানেও থাকবে, এই লাইনটাতেও প্রেজেন্ট থাকবে, বাট এটাতে থাকবে না, যেটা আনকমন লাইন সেটা কি হবে না আমার ইকুয়াল হবে দুজনের সাথে, মনে রাখতে হবে, ঠিক আছে। এবার আইসোস্কেল ট্রায়াঙ্গেল, এগুলো মনে রাখার জিনিস, হ্যাঁ। আইসোস্কেল ট্রায়াঙ্গেলস মানে আমরা কি জানি, দুটো সাইড ইকুয়াল, ঠিক আছে, দেন দুটো সাইড যদি ইকুয়াল হয় তার অ্যাঙ্গেলটাও সেম হবে, দেখো এই লাইনটা আর এই লাইনটা আমার সেম, ওকে। তাহলে সি বি, ওকে, অ্যান্ড এ বি কি হচ্ছে ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেলও কি হবে, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ, আর বিটা আমার এমনি 90 ডিগ্রি হবে, কেন কি দেখো পারপেন্ডিকুলার ফর্ম হচ্ছে, যখনই পারপেন্ডিকুলার ফর্ম হয় তখন এটাকে আমরা কত বলি, 90 ডিগ্রি, ওকে, 90 ডিগ্রি। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কি হয়, তিনটে সাইডে ইকুয়াল হয়, আমরা অলরেডি সেদিন ফার্স্ট ক্লাসে পড়েছিলাম, এটা 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 তিনটে ইকুয়াল, ওকে। তাহলে এটাও যা, এটাও তাই, এটাও তাই। অ্যান্ড ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কি হয় না, তিনটে ইকুয়ালের, তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু কত হচ্ছে 60 ডিগ্রি, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এগুলো এমসিকিউ ফর্মে আসতে পারে, ট্রু ফলস ফরম্যাটে আসতে পারে, ঠিক আছে। যে আইসোস্কেল ট্রায়াঙ্গেলসে কটা তোমার সাইড হচ্ছে যে ইকুয়াল হয়, বা ইকুইল্যাটারালে কটা ইকুয়াল হয়, এরকম। তো দেখো 11.3 তে কি বলেছে না, একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, যেখানে বলে দিয়েছে দেখো মেন জিনিস, এরকম ইকুয়াল সাইন দিয়েছে, মানে এই দুটো সাইন কি হচ্ছে আমার ইকুয়াল। যদি এইটা ইকুয়াল হয়, ঠিক আছে, তাহলে তো অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে। কার প্রপার্টিজ এটা, আইসোস্কেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, আইসোস্কেলস ট্রায়াঙ্গেলস। দেখো তাহলে এটার যে অ্যাঙ্গেল, একটা এ অ্যাঙ্গেল, একটা এ অ্যাঙ্গেল, এটার কি অ্যাঙ্গেল, এ অ্যাঙ্গেল এন্ড এ অ্যাঙ্গেল, যেটা আনকমন, মানে এইটার কথা বলছে, এটা আর এটা ইকুয়াল হবে। তো ভাই এটা যদি 50 হয়, এটাও তো আমার 50 হবে, একই তো হয়। এটা যদি 50 হয়, এটা আমার 50 হবে, তাহলে অ্যাঙ্গেল এক্স কত হবে, 50। খুবই ইজি, জল ভাত, হ্যাঁ না। দেখো ট্রায়াঙ্গেল কি বলেছে না, দেখো এরকম করে দেওয়া আছে, ঠিক আছে, তোমাকে এক্স এর ভ্যালু চেয়েছে, এক্স এর ভ্যালু কি করে বের করবে, ফার্স্ট দেখো এটা কি হচ্ছে আমার, দুটো কি হচ্ছে আমার ইকুয়াল, ওকে, বেশ, দুটো যদি ইকুয়াল হয় এটাও যা হবে এটাও তাই হবে, বোঝা গেছে। বাট তুমি তো এই অ্যাঙ্গেলটাও জানো না, কি করে বের করবে, তুমি তো এতক্ষণ তো এর অ্যাঙ্গেল দেওয়া ছিল, এটা তো দেওয়া নেই, কি করে বের করবে, একটু মাথা খাটাও দেখি, কি করে করা যেতে পারে, কিছু বোঝা যাচ্ছে। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে কি করব, 180 থেকে মাইনাস করব কত, 110, কত আসবে, শুধু 70, মানে এই অ্যাঙ্গেলটা কত এসছে 70। এবারে এটাকে দেখো না কি করা যেতে পারে, দুটো তো আমার ইকুয়াল, মানে এটা যদি এক্স হয় এটাও তো এক্স হবে, তাহলে 70 প্লাস এক্স প্লাস এক্স ইকুয়ালস টু কত হয়, 180 ডিগ্রি, তাহলে 70 প্লাস এক্স এক্স 2x, কত হবে, 2x ইকুয়ালস টু 180 ডিগ্রি, দেখো 2x ইকুয়াল টু 180 ডিগ্রি।
তাহলে 2x equal to 180 minus 70 কত হবে 2x equals to 110 x equals to কত 110 divided by 2 55 ওকে একই জিনিস দেখো চারটে ক্লাস হলো কিন্তু একই জিনিস শিখছি শুধু আমাকে কি দেখতে হচ্ছে আমার কোথাও জেড ফর্ম হচ্ছে কিনা কোথাও স্ট্রেট লাইন হচ্ছে কিনা আর কি হচ্ছে ট্রায়াঙ্গেল আর স্ট্রেট লাইন সবথেকে বেশি তো এই দুটো ইউজ হচ্ছে যে কোথায় আমার ট্রায়াঙ্গেল ফর্ম হলো কোথায় আমার স্ট্রেট লাইন ফর্ম হলো ব্যাস ইজি আর যেটা আজকে শিখলাম স্কেল এন্ড ট্রায়াঙ্গেলে তার ওই পাশাপাশি অ্যাঙ্গেল দুটো সেম হবে ব্যাস একই জিনিস এই চ্যাপ্টার থেকে যদি মার্কস কমেছে না পিটাবো তোমাকে ধরো এটা একটা ট্রায়াঙ্গেল আছে এটা আমি সলভ করিনি ঠিক আছে ধরো কি করে করব কি করে আমি এক্স এর ভ্যালুটা বের করতে পারি আমি ফার্স্টে এই জিনিসগুলো চেক করব কোথাও এক্স ফর্ম হচ্ছে কোথাও জেড ফর্ম হচ্ছে কোথাও ট্রায়াঙ্গেল এন্ড কোথাও স্ট্রেট লাইন ব্যাস এই চারটে জিনিস আমি চেক করব ফার্স্টে ট্রায়াঙ্গেল তো মাথায় এটা আসবে কোথাও ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে কিনা দেখো ট্রায়াঙ্গেল হ্যাঁ এখানে আমার ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে তাই তো ট্রায়াঙ্গেল ফর্ম হলে আমাকে তো কোনো অ্যাঙ্গেলই দেওয়া নেই তাহলে পসিবল নয় ট্রায়াঙ্গেল আমার জন্য এই মুহূর্তে পসিবল নয় ঠিক আছে কোথাও স্ট্রেট লাইন ফর্ম হচ্ছে দেখো স্ট্রেট লাইন ফর্ম হলে কি হবে এখানে একটা স্ট্রেট লাইন আছে এখানে একটা স্ট্রেট লাইন আছে বাট অ্যাঙ্গেলটা কি করে করা যেতে পারে যদি আমি ধরো তোমার মনেও হলো যে হ্যাঁ দি এখানে ধরো স্ট্রেট লাইন তো ফর্ম হচ্ছে তাহলে আমি এখান থেকে মাইনাস করে দেবো এখান থেকে মাইনাস করে তোমার কি লাভ হবে তোমাকে তো লাগবে এই অ্যাঙ্গেলটা তাহলে আমার কি হচ্ছে স্ট্রেট লাইনও পসিবল হচ্ছে না হ্যাঁ না তুমি যদি 180 থেকে মাইনাস করে দাও তুমি তো এটা পেয়ে যাবো তাই না তুমি তো এটা পেয়ে যাবে বাট এটা তোমাকে লাগবে এই অ্যাঙ্গেলটা তাহলে এটাও পসিবল নয় তাহলে আমরা কি করব নেক্সট দেখবো কোথাও জেড ফর্ম হচ্ছে কিনা দেখো জেড তো কোথাও ফর্ম হচ্ছে না তার মানে এটাও বাদ কোথাও ক্রস ফর্ম হচ্ছে কি দেখো তো ক্রস ফর্ম দেখা যাচ্ছে ক্রস ফর্ম দেখো ক্রস ফর্ম হয়ে গেছে মানে এই অ্যাঙ্গেলটা যা এটাও তাই এটা যদি 36 হয় এটাও কত হবে 36 ইজি এটা 36 আছে মানে এটাও 36 কেন কারণ কি এক্স ফর্ম হয়ে গেছে আমাদের কি হয়েছে এক্স ফর্ম হয়েছে মানে এই অ্যাঙ্গেলটা সেম তো এটা আমার ছিল 36 এটাও কত হবে 36 ওকে আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে দুটো সেম অ্যাঙ্গেল দুটো সেম সাইড হলে কি হবে ওদের অ্যাঙ্গেলও কি হবে সেম হবে তার মানে যদি এ 36 হয় তাহলে এটাও তো 36 হবে হ্যাঁ কি না এটাও 36 হবে তো আমি ইজিলি বেরিয়ে গেল না আমার এক্স এর ভ্যালু কত হবে 36 ইজি একেবারে ইজি কিছুই ভাবার নেই যদি তোমাকে বলতো যে দুটো 36 এসছে এই অ্যাঙ্গেলটা বের করো তখন কি করতে 36 প্লাস 36 প্লাস এটাকে ধরো তুমি y দিয়ে দিলে নাম ইকুয়ালস টু 180 ডিগ্রি করে সলভ করতে যেটা আমরা করি তিনটা অ্যাঙ্গেলকে অ্যাডিশন করে ওকে নেক্সট কি দেখো এটা দিয়েছে একই জিনিস দেখো কি বলেছে এক্স এর ভ্যালু বের করতে হবে কি করে বের করবে এটা আমার 40 দেওয়া আছে দুটো সাইড ইকুয়াল মানে এটা আর এটা সেম ওকে ঠিক আছে যখনই দেখবে যে এই দুটো সেম হয়ে গেল মানে এটা এক্স এটাও এক্স তখন সিম্পলি লিখে দাও না এক্স প্লাস 40 কত হয় 180 ডিগ্রি 2x কত হবে 180 মাইনাস 40 এই সাইডে নিয়ে আসলে 2x ইকুয়ালস টু 140 মানে এটা মাইনাস করে কত এসছে 140 ডিগ্রি এসছে তাহলে x এর ভ্যালু কত হবে 140 ডিভাইডেড বাই 2 যখনই ডিভাইড করছো কত আসছে 70 ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটা কত আসছে আমার 70 ডিগ্রি ওকে ঠিক হ্যাঁ দেখো ইজি খুবই ইজি একই জিনিস রিপিট করছি একই জিনিস কনস্ট্যান্ট একই জিনিস রিপিট হচ্ছে শুধু ট্রায়াঙ্গেল এন্ড স্ট্রেট লাইন এন্ড কোথাও ক্রস ফর্ম হচ্ছে দ্যাটস ইট কি বলেছে একটা ট্রায়াঙ্গেল দিয়েছে আইসোস্কেল ট্রায়াঙ্গেল যার কি বলেছে AB ইকুয়ালস টু BC ঠিক আছে আমরাও জানি এটা ইকুয়ালস টু এটা অলরেডি ইকুয়াল সাইন দেওয়াই আছে তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম মানে অপোজিট অ্যাঙ্গেলটা তাই না কমন অ্যাঙ্গেলটা তো আমরা ইউজ করব না তাহলে A এন্ড C কি হচ্ছে আমার 45 ডিগ্রি ঠিক আছে ওকে নেক্সট কি বের করতে বলেছে আমাকে x এর ভ্যালু বের করতে বলেছে কি করে বের করব দেখো এটা কি আছে আমার অ্যানসার দেখো না হ্যাঁ অ্যানসার দেখবে না এটা ভাবো পিকচার দেখো এখানে আছে 45 ডিগ্রি এটা তাহলে কি হবে সেমই তো হবে না 45 ডিগ্রি কেন হলো আইসোস্কেল ট্রায়াঙ্গেলসে কতবার বললাম যে এটা সেম হয় তাহলে এটা যদি 45 হয় এটাও 45 হবে ওকে আমি এটাও পেয়ে গেছি এটা বের করতে হবে কি এমন রকেট সায়েন্স আছে 45 প্লাস 45 প্লাস x কত দেবে 180 ডিগ্রি কত হবে 90 প্লাস x ইকুয়ালস টু
180 ডিগ্রি। এক্স এর ভ্যালু বের করতে গেলে এটাকে আমি অপোজিটে পাঠাবো, 180 মাইনাস অফ 90 এক্স ইকুয়াল টু কত হবে, 180 থেকে 90 মাইনাস করলে 90 হবে। ঠিক আছে, তুমি কিন্তু মুখে মুখে করবে না, হ্যাঁ। তাহলে এক্স এর ভ্যালু কত এসছে আমার, 90 ডিগ্রি। ওকে, জল ভাত, বোঝা গেছে? দেখো এখানেও কত এসছে আমার, 90 এসছে। ঠিক আছে, এটা দেখো একই জিনিস। কি বলেছে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, কিছু লাইন এক্সটেন্ড করা আছে, কি বের করতে হবে তোমাকে, এক্স এর ভ্যালু বের করতে হবে, মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে হবে। কি করে বের করব, ঠিক আছে, কি করে বের করব, দেখো কি কি বলেছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, মানে এটা আর এটা আমার সেম হবে, তাই তো? ঠিক আছে, কি করে বের করব, অন্য কিছু দেওয়া নেই, তাহলে দেখবে কোথাও জেড ফর্ম হচ্ছে কিনা, কোথাও ক্রস ফর্ম হচ্ছে কিনা, কোথাও স্ট্রেট লাইন হচ্ছে কিনা, কোথাও প্যারালাল হচ্ছে কিনা। একটু মাথাটা খাটিয়ে দেখো, কোথাও একটা জায়গায় স্ট্রেট লাইন ফর্ম হচ্ছে, কোথায় ফর্ম হচ্ছে দেখো তো দেখি। দেখো এই যে আমার স্ট্রেট লাইন, এই যে আমার স্ট্রেট লাইন, মানে প্যারালাল লাইন হয়ে গেল, হ্যাঁ না? এটার এটা দেখো, বুঝতে পেরেছো? মানে এই অ্যাঙ্গেলটা যা হবে এটাও তাই হবে। ওকে, এটা যা হবে এটাও তাই হবে, মানে এখানে কত ছিল, 50 ছিল, তাহলে এটা কত হবে, এটাও হবে আমার 50। ওকে, দেখো মানে দেখো এটা আমার স্ট্রেট লাইন, এটা আমার স্ট্রেট লাইন, মানে দুটো প্যারালাল লাইন হয়ে গেছে। আর কি বলেছিলাম, দুটো প্যারালাল লাইনকে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, তাই তো করেছিলাম, হ্যাঁ না? বলিনি এটা এটা সেম হবে, এটার এটার সেম হবে, এটার আর এটার সেম হবে, একই জিনিস এখানেও তাই হচ্ছে। তোমাকে তো ইনফ্যাক্ট এই জিনিসটা আগের চ্যাপ্টারেও বলেছিলাম, লাইনস এন্ড অ্যাঙ্গেল চ্যাপ্টারটাতে, হ্যাঁ না? দেখো যদি আমি এটা পেয়ে যাই যে এটা আমার 50 ছিল, মানে এটাও আমার 50 ডিগ্রি, তাহলে তো আমার কোনো আর হেডেকই নেই। কেন হেডেক নেই, বলবে আরে ভাই আমার যদি এই দুটো আইসোস্কেল থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তো এন্ড অফ দি ডে আমার ইকুয়ালি হবে, মানে এটাও হবে আমার এক্স, তাহলে 50 প্লাস এক্স প্লাস এক্স কত হবে, 180 ডিগ্রি। 50 প্লাস 2x কত হবে, 180 ডিগ্রি, তাই না? তাহলে 2x ইকুয়াল টু 180 মাইনাস 50 কত হবে, 130। 2x ইকুয়ালস টু 130 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু আমি কত বলবো, 130 কে 2 দিয়ে ডিভাইড করব, কেন কি 2 টাইমস অফ x আছে, যখনই করব তখনই আমার কত আসবে, 65। ওকে, ইজি। ঠিক, নেক্সট এগুলো দেখো। আচ্ছা একটা কাজ, এই চারটে হোমওয়ার্ক, ঠিক আছে, এই চারটে হোমওয়ার্ক, এটা তো অ্যাটলিস্ট করে নিয়ে এসো, এই দুটো করে নিয়ে এসো, ঠিক আছে, এটা আর এটা করে নিয়ে এসো, হ্যাঁ। এটা আমি নয় করিয়েই দিচ্ছি তোমাকে। কি বলেছে, 48 দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তোমাকে এক্স এন্ড ওয়াই এর ভ্যালু তোমাকে বের করতে হবে। কি করে বের করবে, ধরো দেখো ট্রায়াঙ্গেল, আমি সবার ফার্স্ট কি করবো, নাম দিয়ে দেবো, এ বি সি ডি। ওকে, একটা নাম দিয়ে দিলাম। দেন একবারে মানে সব করতে যাবো না, ঠিক আছে, একটা একটা করে করবো। মানে ফার্স্টে আমরা কি দেখবো, এই ট্রায়াঙ্গেলটা দেখবো, এ বি সি, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা আমরা দেখবো। কি কি দেওয়া আছে দেখো, ইরেজ করি। দেখো দুটো আইসোস্কেল দেওয়া আছে, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আমার সেম হবে, যেটা বললাম আনকমন লাইন যেটা থাকবে। তাহলে এটা তো আমার 48 আছে, মানে আমি যদি শুধু ট্রায়াঙ্গেল এবিসি টা সলভ করি তাহলে আমি কি লিখতে পারি, দেখো 48 প্লাস এটা এক্স, মানে এটাও এক্স, কারণ কি দুটোই ইকুয়াল, তাহলে এক্স প্লাস এক্স কত হবে, 180 ডিগ্রি, তাই তো? তাহলে 48 প্লাস 2x কত হবে, 180 ডিগ্রি। 2x ইকুয়াল টু, এটাকে আমি অপোজিট সাইডে নিয়ে যাব, 180 মাইনাস 48 কত আসবে, 2x ইকুয়াল টু, যদি মাইনাস করা হয় 0 থেকে 8 বাদ দিলে 2, ওকে, এন্ড 5 বাদ দিলে 3, 132 আসছে আমার, ঠিক আছে। 2x এর ভ্যালু, x এর ভ্যালু কত আসবে, 132 কে আমি 2 দিয়ে ডিভাইড করলাম, কেন কি এখানে 2x ছিল, দেন কত আসছে, 65। ওকে, তাহলে আমার কি কি বেরোলো দেখো, x এর ভ্যালু বেরিয়ে গেছে, কত কত এসছে আমার, 65, মানে এটা এসছে আমার কত, এটা কত এসছে ধরো 65, এটাও কত এসছে
65। ওকে, তোমাকে বের করতে হবে কত y। কি করে বের করা যেতে পারে? ওকে, দেখো কি বলেছে না, এটা x, এটাকে আমি বের করতে পারি, পারি হ্যাঁ কি না? ইয়েস পারি। দেখো 180 থেকে মাইনাস করব, 180 মাইনাস 65, যখন মাইনাস করব কত আসবে আমার? 5। 8 থেকে 7 বাদ দিলে 1, 115। ওকে, দেন এই অ্যাঙ্গেলটা কত আসলো আমার? 115। ওকে, আর কি করা যেতে পারে? ধরো আর কি করা যেতে পারে, দেখো কোশ্চেনটা কোথায় গেল? এটা কত নম্বর কোশ্চেন ছিল আমাদের? 11.4 ছিল তো, হ্যাঁ না? না না 11.4 না, আই থিঙ্ক 11.5। দাঁড়াও একটা মিনিট ওয়েট করো, কোশ্চেনটা একটু বের করে নি। কত নাম্বার কোশ্চেন ছিল? দেওয়া নেই গো, আমার একটা ইনকমপ্লিট কোশ্চেন লাগছে। এটা তো নয়, এটা আই থিঙ্ক এখানেও তোমার আইসোস্কেল ট্রায়াঙ্গেলস হতো। ঠিক আছে, আমি একটু এটা চেক করে বলবো। ঠিক আছে, ধরে নাও আইসোস্কেল ট্রায়াঙ্গেলসই আছে, হ্যাঁ। দেন আমরা কি করব? দেন এটা যদি আমার 115 হয়, দেন এটাও তো 115ই হবে, হ্যাঁ না? তাহলে 115 প্লাস 115 প্লাস y কত হবে? 180 ডিগ্রি। মানে আমি এখন কি করছি, এই ট্রায়াঙ্গেলটা দেখছি জাস্ট। ওকে, এই ট্রায়াঙ্গেলটা দেখছি, যখন এই ট্রায়াঙ্গেলটা দেখবো তখন এটা আর এটা আমার সেম হবে, তাই তো? দেখো কোশ্চেনটা আই গেস ইনকমপ্লিট ছিল। ঠিক আছে, দেখো সেই জন্য বোঝা যাচ্ছিল না। 115 কত হবে? 5 5 যা 10, হাত থাকলো 1, 3 and 2, 230। ঠিক আছে, প্লাস y কত দেবে তোমাকে? 180 ডিগ্রি। y ইকুয়ালস টু কত হবে? যখন অপোজিট সাইডে নিয়ে যাবো তখন সেটা মাইনাস হবে, তাই তো? তাহলে না না, আই থিঙ্ক কোশ্চেনটা ভুল আছে। ওয়েট ওয়েট ওয়েট, মাইনাসে এসে যাবে তো। কত নম্বর কোশ্চেন ছিল এটা? এক্স ওয়াই, ও সি 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 সি, বোঝা গেছে এবার। দেখো ওটা ওখানে হতো না, পেয়ে গেছি। কত নম্বর পেজ আছে বলতো? 219। 219 কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 এ 3 দেখো, এটা ইকুয়াল আছে, এটাও ইকুয়াল আছে। বোঝা গেছে? কোশ্চেনটাই আমাদের ভুল লেখা ছিল, সেই জন্য আমাদের প্রবলেম হচ্ছিল। দেখো এবারে দেখো ইজিলি, এবার তো হয়ে যাবে। দেখো এটা কি ছিল? ইকুয়াল ছিল, মানে 48 প্লাস এটা এক্স মানে এটাও এক্স, 2x ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে 2x কি করব? 180 মাইনাস অফ 48 ইকুয়ালস টু 2x ইকুয়াল টু মাইনাস, যদি আচ্ছা এখানে আমার x এর ভ্যালু কত ছিল? 65। ঠিক আছে, মনে রাখো এটা আমার 65 এসেছিল। ঠিক আছে, এই পার্টটা আমাদের হয়েছিল 65, মনে রাখো এটা। নেক্সট আমরা পার্ট কোনটা করব? এই পার্টটা করব, এই যে এই পার্টটা। তো এটা এটা যদি ইকুয়াল হয়, এটা এটা ইকুয়াল, তাহলে কোনটা সেম হবে? y এন্ড এটা সেম হয়ে যাবে তো, কেন কি এটা তো কমন, এটা আমাদের আনকমন, তাই তো? তাহলে কত ছিল এটা? 65, আর এটা আমার ইকুয়াল ছিল। দেন এটা তো আমি স্ট্রেট লাইন থেকে বের করতে পারি, এটা আমার কত? 65। তাহলে এটা আমি কি করে বের করব? এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস অফ 65, যখন মাইনাস করব 65, 180 থেকে কত আসবে? 0 থেকে 5 বাদ দিলে 5, and 8 থেকে 7 বাদ দিলে 1, 115। এটা আমার কত এসেছিল? 115। ওকে, এটা আর এটা সেম, মানে y এটাও আমার y। তাহলে আমরা কি লিখতে পারি? 115 প্লাস y প্লাস y কত দেবে আমাকে? 180 ডিগ্রি। তাহলে 115 plus 2 of y will give you 180 degree. 2 of y equals to, এটাকে অপোজিট সাইডে নিয়ে যাব মাইনাস করার জন্য, তাই তো? দাঁড়াও, 180 minus of 115
তাহলে 2 of y equals to 0 থেকে 5 বাদ দিলে 5, 8 থেকে 2 বাদ দিলে 6, তাই না? দেখো তাহলে y এর কত আসবে 65/2, মানে দুটোকে হাফ অফ করে আমার যেটাই আসবে সেটা হবে আমার অ্যানসার। বোঝা গেছে তো? খুব ইজি, হ্যাঁ এই চ্যাপ্টারটা খুব ইজি। এটা ওই সেম জিনিসই হবে। দেখো তারপরেরটা কি বলেছে, কি বলেছে না, এরকম ট্রায়াঙ্গেল দেওয়া আছে। ফার্স্ট কি করবো আমরা, নাম দিয়ে দেবো এ বি সি, এটার নাম দিয়ে দিলাম ডি। আমরা কি করবো একটা একটা করে দেখবো। ফার্স্ট ট্রায়াঙ্গেলটা মানে এ বি ডি, এই ট্রায়াঙ্গেলটা দেখছি। হ্যাঁ ট্রায়াঙ্গেলটা দেখলে কি করবো, দেখো তিনটা অ্যাঙ্গেল আইসোস্কেল দেওয়া আছে, মানে আইসোস্কেল দেওয়া আছে মানে এটাও আমার কত হবে 32। তাহলে আমি যদি এইটার শুধু বের করতে যাই তাহলে কি মানে এই অ্যাঙ্গেলটা যদি শুধু বের করতে যাই কত হবে 32 প্লাস অফ ধরো এক্স, ওকে না এক্স নিয়ে যাবে না, কিছু বি একটা ধরো পি নিয়ে দিলাম, ঠিক আছে, ইকুয়ালস টু 180 ডিগ্রি। 32 প্লাস 32 64 প্লাস অফ পি কত হবে 180 ডিগ্রি। পি এর ভ্যালু কত এসছে 180 মাইনাস 64 কত আসবে 116 এসছে, ঠিক আছে। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত এসছে 116, ঠিক আছে বুঝলাম। 116টা লিখে নি তাহলে আমরা, কত এসছে 116। এবারে তোমাকে কি বের করতে হবে, জেড বের করতে হবে, ওয়াই বের করতে হবে। ওয়াই কি করে বের করবো, এটা তো খুব ইজি, স্ট্রেট লাইন ফর্ম হচ্ছে, মানে 180 থেকে মাইনাস করে দেবো, 180 মাইনাস 116 যদি মাইনাস করি কত আসবে 64, ঠিক আছে 64 আসবে। তাহলে ওয়াই এর ভ্যালু কত এসছে 64, ওকে। এবারে দেখো এই ট্রায়াঙ্গেলটা দেখো, মুছে দিই, হ্যাঁ 116 আর এখানে কত ছিল 64, ওয়াই এর ভ্যালু আমার 64। এবার জাস্ট আমরা এই ট্রায়াঙ্গেলটা দেখবো। এই ট্রায়াঙ্গেলটা যদি দেখি, দেখো এখানে এটাও আর এটা এই দুটো সেম, তাহলে এটা যদি 64 হয় এটাও আমার 64 হবে। কেন কি স্ট্রেট লাইনে, সরি এই যে সেম সাইডের কি হবে পাশাপাশি, মানে আনকমন অ্যাঙ্গেলটা সেম হয়, এটা তো কমন, এটা হবে না। তাহলে এটা 64 এটাও 64 পেয়ে গেছি। তাহলে টোটালটা যদি বলি কত হবে 64 প্লাস জেড কত দেবে 180। দেখো 8 6 6 12 plus z equals to 180 degree, z equals to 180 minus 128, ওকে z এর অ্যাঙ্গেল বেরিয়ে গেছে। মানে আমরা কিসের থ্রুতে বের করছি বলো তো 152, z এর ভ্যালু কত হচ্ছে আমার 152। আমরা দেখো পুরো চ্যাপ্টারটা শুধু এইটার হেল্পে আমরা বের করছি, কিসের হেল্পে, কোথায় দেখছি জেড ফর্ম হচ্ছে, কোথায় দেখছি ট্রায়াঙ্গেলে হচ্ছে, কোথায় দেখছি স্ট্রেট লাইন ফর্ম হচ্ছে, আর যেটা এখন যেটা শিখলাম ইকুয়াল লাইন ফর্ম হলে যেটা হয়, ঠিক আছে। খুব ইজি, ধরো চ্যাপ্টারের মধ্যে আর জাস্ট এই 3টে পাতা বাকি থাকলো, 4টে পাতা, ঠিক আছে। তো আমরা ইজিলি কমপ্লিট করে নেবো, এটা পুরো নেক্সট পার্ট, ঠিক আছে। মানে এই পেজটা শুধু এই সেম জিনিস হবে, এটা কিন্তু তুমি করে নিয়ে আসবে, ঠিক আছে। এই পেজটা একদম ইজি, এটা থাকলো হোমওয়ার্ক, আর কোনটা হোমওয়ার্ক থাকলো এই পেজের ফার্স্ট দুটো, ঠিক আছে, এই দুটো করে নিয়ে আসবে, একদম করে নিয়ে আসবে, খুব ইজি। আর এটাও খুব ইজি, মানে আমার ব্লার এসে গেছে এটা, ঠিক আছে, এটা বুঝিয়ে দেবো। তারপরে আমরা নেক্সট পার্ট একটা করবো পাইথাগোরাস থিওরেম, এটাও খুব ইজি এন্ড খুব ইম্পর্টেন্ট, মানে পরীক্ষাতে আসবেই আসবে তোমার, ঠিক আছে, এত ইম্পর্টেন্ট। তো এটা আমরা নেক্সট ক্লাসটাতে করবো।